তো উনি তো বলে ফেলেছেন যা বলার, বাস্তব পরিস্থিতি তিনি বিশদ বর্ণনা দিয়েছেন। তো আমরা যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল, আমাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা, তো তার থেকে আমরা এক কথায় বলতে গেলে যোজন যোজন দূরে এখন। এটা ক্রমান্বয়ে ঘটেছে, এটা একদিনে ঘটেনি, আস্তে আস্তে ঘটেছে। এখন একটা চরম আকার ধারণ করেছে। তিনি যেটা বলেছেন যে এখন একটা দলের, একটা গোষ্ঠীর, একটা ওই যে ব্যক্তির শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এবং যে রাজনীতির কথা উনি বলেছেন, তো এই রাজনীতি এখন আমরা পুরো জাতি এখন রাজনীতি বিমুখ হয়ে গিয়েছে প্রায়। কারণ রাজনীতি নিয়ে আর কথা বলতে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করে না। এবং রাজনীতি, ওনার সাথে আমি একমত, রাজনীতি মানে বিমুখে নয়, এখন রাজনীতি শূন্য জাতিতে পরিণত হয়েছি। কারণ রাজনীতিটা কি? রাজনীতি একটা প্রক্রিয়া। রাজনীতিটা একটা এই কাপ নয়, রাজনীতি একটা টেবিল নয়, জড়বস্তু নয়। রাজনীতি একটা প্রক্রিয়া। প্রক্রিয়া হলো আলাপ আলোচনার প্রক্রিয়া, মত বিনিময়ের প্রক্রিয়া, সমঝোতার প্রক্রিয়া, সমাধানের প্রক্রিয়া। তো কার সাথে সমাধান করবেন, কার সাথে আলাপ আলোচনা করবেন, আপনার প্রতিপক্ষ থাকতে হবে। তখন প্রতিপক্ষহীন যেখানে, সেখান তো রাজনীতির কোনো প্রয়োগ নেই। আপনার সব একদলীয়, এক মতের, এক পথের। আমাদের সংসদ একদলীয়, আমাদের সবগুলো প্রতিষ্ঠান এখন দলীয়করণের শিকার। আমাদের সব জায়গায় এই যে আমাদের যে কনস্টিটিউশনাল, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান, আমাদের বিধিবদ্ধ প্রতিষ্ঠান, সবগুলোই এখন ওই যে উনি কো-অপশনের কথা বলেছেন, সবগুলোই দলীয় আনুগত্যের ভিত্তিতে পরিচালিত হয়। তো আমরা রাজনীতি বিমুখ জাতিতে পরিণত হয়েছি। এখন এই রাজনীতি বিমুখ জাতিতে পরিণত হওয়ার ওই যে পরিণতি কিন্তু চরম অমঙ্গল করতে পারে। এখন যেটা আমাদের রাজনীতি বিমুখের একটা এই যে আমরা প্রতিফলন দেখছি, যে দ্বিদলীয় আমাদের যে ব্যবস্থাটা ছিল, বহুদলীয়, দ্বিদলীয়, মূলত দ্বিদলীয় ব্যবস্থা, সেটা ভেঙে গিয়ে এখন একদলীয় ব্যবস্থা সৃষ্টি হয়েছে। এখন এই দ্বিদলীয় ব্যবস্থা যখন ছিল, তখন আমরা আমাদের ক্ষমতাসীনদের কাউকে, প্রভাবশালীদেরকে আমরা বল প্রয়োগের ওই যে অনুমতি দিয়েছিলাম। অনুমতিটা আমি কোটেশনের মধ্যে বলবো। একটা রাষ্ট্রের, ম্যাক্স ওয়েবার, সে বিখ্যাত জার্মান বিজ্ঞানী মানে সমাজবিজ্ঞানী, তিনি বলেছেন যে একটা রাষ্ট্রের বৈশিষ্ট্য, আধুনিক রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো তাদের বল প্রয়োগের, বৈধভাবে বল প্রয়োগের ক্ষমতা থাকে। তো এখন লেজিটিমেট ইউজ অফ পাওয়ার। কিন্তু আমাদের রাষ্ট্রে আমরা ওই যে অবৈধভাবে, যে রাষ্ট্রের পরিবর্তে ব্যক্তিকেও এই অবৈধভাবে ক্ষমতা ব্যবহারের সুযোগ দিয়েছে। যখন দ্বিদলীয় ব্যবস্থা ছিল, বহুদলীয় ব্যবস্থা ছিল, তখন এই রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা এই সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, এইসব প্রভাবশালী ব্যক্তিরা বিরোধী দলের বিরুদ্ধে, তারপরে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সেই ক্ষমতা ব্যবহার করেছে। এবং এটাই চলে আসছিল। এখন বিরোধী দল যখন আর অনুপস্থিত, এখন তো বিরোধী দল অনুপস্থিত, এখন এই যে ক্ষমতাধররা, তারা এখন এই ক্ষমতাধররা তাদের ক্ষমতা প্রয়োগ করছে একে অপরের বিরুদ্ধে। আজকে আগে তো আমাদের দেশে সহিংসতা, তারপরে আমাদের দেশে দ্বন্দ্ব ইত্যাদি ছিল আন্তদল, মানে বিরোধী দলের বিরুদ্ধে, বিরোধী দল সরকারি দলের মধ্যে। এখন দলের অভ্যন্তরে, সরকারের অভ্যন্তরে। তো এখন আমাদের এই যে ভায়োলেন্স, পলিটিক্যাল ভায়োলেন্স হলো একটা নূতন এই যে আমরা ধারা দেখতে পাচ্ছি। অন্য দলের বিরুদ্ধে, বিরোধী দলের বিরুদ্ধে ছিল, এখন নিজের দলের মধ্যে। এখন যেটা ঘটছে, যে উনি এটার উপর আলোকপাত করেছেন যে আমাদের যে উপজেলা নির্বাচন হচ্ছে, এই উপজেলা নির্বাচনে আমরা যেটা করার চেষ্টা করছি, যে মন্ত্রী, এমপি, ক্ষমতাধরদেরকে তারা তাদের আত্মীয় স্বজন, তাদের স্বজনদেরকে বিভিন্ন পদ পদবিতে মনোনয়ন দেওয়ার কিংবা পদ পদবিতে দাঁড় করিয়ে দেওয়ার, সেটা থেকে বিরত করার চেষ্টা করছি।
তো এখন এখন যেটা আমরা করার চেষ্টা করছি, এটা কিন্তু আমরা অতীতে এরা কিন্তু এই ক্ষমতাধররা কিন্তু তারা সরকারি ক্ষমতা অবৈধভাবে ব্যবহার করেছে। এখন এই ক্ষমতাটা তারা নিজেদের মধ্যে ব্যবহার করার, এই যে আমরা গত জাতীয় নির্বাচনে দেখেছি যে নিজেদের মধ্যে যে হানাহানি, দলাদলি, মারামারি, তো এখন এর পরিণতি কিন্তু ভয়াবহ হতে পারে। এবং এর মধ্যে আমরা দেখছি যে যারা এই সকল ক্ষমতা ব্যবহারের অভ্যস্ত তারা কিন্তু যে তাদের দলের হাইকমান্ডের নির্দেশও তারা অমান্য করছে। এবং আরেকটা যে জিনিস, যে এদেরকে আমরা কিন্তু তাদেরকে বিরত করার চেষ্টা করছি, তাদের স্বজনদেরকে বিভিন্ন পদপদবিতে প্রতিযোগিতা করার থেকে, এটা কিন্তু আইনসম্মত নয়। এটা কোনো আইনি বিধান নাই যে কোন আইনি বিধানে তাদেরকে বিরত করার চেষ্টা করা হচ্ছে আমি খুঁজে পাই না। আমি কোনো আইন দেখি বরং তাদের গণতান্ত্রিক অধিকার এবং আমাদের ওই যে আন্তর্জাতিক মানবাধিকার সনদ, সেটারও লঙ্ঘন। আর শুধু তাই নয়, তো এখানে এইভাবে একদিকে আইনের লঙ্ঘন করা হচ্ছে, আরেকদিকে আমরা যেটা করছি যে সেটা হলো এই যে উপজেলা নির্বাচন হচ্ছে, এই উপজেলা নির্বাচনে কিন্তু আমরা ওই যে দলীয় প্রতীক ব্যবহার করছি না, ক্ষমতাসীন দল দলীয় প্রতীক ব্যবহার করছে না, এটাও একটা আইনের লঙ্ঘন। কারণ এই নির্বাচন হওয়ার কথা কিন্তু দলীয় প্রতীকের ভিত্তিতে। তো আমরা আইন ভঙ্গ করার চেষ্টা করছি। আর আরেকটা যে জিনিস, সেটা হলো আমরা কিন্তু এই ক্ষমতাধরদেরকে, যারা অতীতে ক্ষমতা ব্যবহার করেছে অবৈধভাবে বিরোধী দলের বিরুদ্ধে, এখন তারা যাতে এই ক্ষমতার ব্যবহার করতে না পারে, তাদের কিন্তু আমরা ওই যে ডালপালা ছেটে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু যে আমাদের তো এই পরিবারতন্ত্র, আমাদের এই প্রতিপত্তি, এটা তো বিরাজমান, এটা তো অন্য ক্ষেত্রে রয়েছে। তা আমরা কিছু ব্যক্তির ডালপালা ছেটে দেওয়ার চেষ্টা করছি। এবং এর তাৎপর্য কি, আমি অনেক সময় এটা নিয়ে ভাবি, তাৎপর্য কি। আর আরেকটা যে জিনিস, যেটা যে এই যে সমস্যাটা এখন তাদের একচ্ছত্র প্রভাব প্রতিপত্তি করার জন্যেই, এই দূরীভূত করার জন্যে কিন্তু এদের স্বজনদেরকে এইসব নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে। এটা তো কিন্তু আমাদের সমস্যার কি বলে রোগের উপসর্গ। এটা কিন্তু রোগ নয়। রোগটা হলো এই যে তাদেরকে আমরা সুযোগ দিয়েছি অতীতে অবৈধভাবে ক্ষমতা ব্যবহারের, এবং তাদেরকে আমরা বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা করছি এবং সম্পূর্ণরূপে আইন কানুন বিধিবিধান ভঙ্গ করে। যেমন আমরা মন্ত্রীদেরকে এই যে সংসদ সদস্যের 20 কোটি টাকার মতো 15-20 কোটি টাকা দিই আমরা স্থানীয় উন্নয়নে ব্যয় করার জন্য। সুমন্ত বললেন 35 কোটি টাকা পাওয়া গেল। ওকে, কিন্তু এটা সম্পূর্ণভাবে বেআইনি, এটা সম্পূর্ণভাবে সংবিধানের লঙ্ঘন। এই যে এরা স্থানীয় উন্নয়নে যুক্ত হওয়াটা, এই খায়রুলকের একটা রায় আছে, এই রায়ে বলা হয়েছে মন্ত্রী, এমপি, হুইপ কিংবা এই সকল ব্যক্তিদের স্থানীয় উন্নয়নে যুক্ত হওয়াটা সম্পূর্ণভাবে সংবিধানের পরিপন্থী। তো এখন এই সংবিধান লঙ্ঘন করে আমরা তাদেরকে এই সুযোগ দিয়েছি, এখন তাদের ডালপালা ছেটে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু আমরা বড় পরিবারের প্রভাব কিন্তু আমরা ক্ষুণ্ণ করার চেষ্টা করছি না। তো এগুলো ভবিষ্যতে আমাদের জন্য সমস্যা সৃষ্টি করে বলেই আমার আশঙ্কা। আমরা একটা নিয়ম নীতি বিধি পদ্ধতি আইন কানুন সংবিধান কোনো কিছুই মানছি না। ডক্টর সাখাওয়াত হোসেন, যেটি মিস্টার মজুমদার বলছিলেন যে এই যে প্রতীকের বিধান থাকার সত্ত্বেও একটা দল যে সিদ্ধান্ত নিলে প্রতীক নিয়ে সে নির্বাচন করবে কিনা, এটা আইনের পরিপন্থী কিনা, এটা আমার একটা ছোট্ট জানবার বিষয়। একই সঙ্গে এই পুরো রাজনৈতিক প্রক্রিয়াতে, এর সঙ্গে আমরা হয়তো পরের সময় সুযোগ পেলে দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করব। এই প্রথম আমরা লক্ষ্য করলাম, এর আগেও এই প্রভাবগুলো ছিল, কিন্তু এবার আমাদের ভূ রাজনীতি, ভূ অর্থনীতির একটা বড় প্রভাব আমাদের রাজনীতিতে নির্বাচনের আগেও লক্ষণ ছিল, নির্বাচনের পরেও সেটা আমরা লক্ষ্য করছি। এর মধ্যে জড়িয়ে পড়েছে ভারত,
এর মধ্যে জড়িয়ে পড়েছে চীন, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, অন্যান্যরা, এবং সেই সঙ্গে মিয়ানমারের ইস্যুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে এসছে। সো আমি কালকে দেখছিলাম যে একজন ভারতীয় কূটনীতিক যিনি বাংলাদেশে হাই কমিশনার ছিলেন, তিনি কিছুদিন আগে মার্কিন রাষ্ট্রদূতকে কেন্দ্র করে খুবই তাচ্ছিল্যপূর্ণ কথাবার্তা বলেছেন। সর্বশেষ তিনি আবার প্রশ্ন তুলছেন যে বাংলাদেশ কি এখন চীন পাকিস্তান সম্পর্ক যেরকম সেরকমভাবে চীন বাংলাদেশ সম্পর্ক করতে চাচ্ছে কিনা। মানে তারা যথেষ্ট নানা কারণে উদ্বেগ প্রকাশ করছে এবং এই ভারসাম্যের নীতিটা তাদের খুব একটা পছন্দ হচ্ছে না। সব মিলিয়ে একটু আমি একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে এবং ভূ রাজনীতির ছাত্র হিসেবে বা শিক্ষক হিসেবে যেভাবেই বলি না কেন আপনার কাছ থেকে শুনতে চাই।